বলেন কি? ওটা কিন্তু পাকিস্তানের ব্রিজ। আমি বিশ্বাস করি না। আপ মুঝে ভি হয়তো দেখা। শাট আপ। মানে আমার তো পা কাঁপতেছে রে। দার্জিলিং এ গরু পালতেছে। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। আজকে 3 দিন পরে দার্জিলিং এ সূর্যের দেখা পাইছি। এখন মোটামুটি ভালো লাগতেছে, খুব সুন্দর। তবে আমাদের দেশের মতো দার্জিলিং না, এখানে তীব্র শীত পড়ে। আমাদের দেশে যে অল্প একটু তাপমাত্রা হওয়ার পর মানে সুদনে টিকতে পারিনি, কিন্তু দার্জিলিং এ আরো ঠান্ডা। দুঃসাহসী অভিযান, মানে সিঙ্গেল লাইন, কিন্তু আর কোনো লাইন নাই, সাইডে যাওয়ার মতন অবস্থা নাই। খুবই সুন্দর ভিউ। ব্রিজটা দেখেন কত বড়, হ্যাঁ অনেক বড় ব্রিজ। আর এই ব্রিজের পাশে আবার হচ্ছে ছোট ব্রিজ আছে, ওটা কিন্তু পাকিস্তানের ব্রিজ। হ্যাঁ, এটা ইন্ডিয়া আর ওটা আবার পাকিস্তান। ওই ওপাশে পাকিস্তান, তো ওইটা হচ্ছে মানুষ পারাপার করে। আর ইন্ডিয়ানরাও মোটামুটি ওই ব্রিজটা দিয়েও পার হতে পারে, যারা পায়ে হেঁটে পার করে। আর ট্রেন তো এই পাশ দিয়ে যায়। মানে দার্জিলিং বিষয়টা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, মানে একদম বাংলাদেশের মতন একটা ব্যাপার স্যাপার। আমার কাছে কিন্তু মনে হচ্ছে না যে আমি দার্জিলিংয়ে আছি, আমি মনে হচ্ছে যে বাংলাদেশেই আছি। যে আবার দেখেন নদীর পানি শুকিয়ে গেছে, যদিও নৌকা চলতেছে। তো খুবই সুন্দর লাগতেছে, মনোমুগ্ধকর একটা ব্যাপার স্যাপার। ইন্ডিয়ার একটা হচ্ছে বান্দর এখানে দেখেন কি করতেছে। বন্ধুরা, দার্জিলিংয়ের এই ব্রিজটা খুবই ভালো লাগে আমার, আর খুবই ভয়ঙ্কর। আমি এখন হচ্ছে এই যে নদীর উপর দিয়ে এই ব্রিজটা, সেই নদীর উপর দিয়ে এই ব্রিজটা শুধু পার হতে চাচ্ছি। এখানে কিন্তু সিঙ্গেল লাইন, আবার ট্রেন যদি চলে আসে সাইডে যাওয়ার কিন্তু কোনো অবস্থা নাই। ট্রেন আসার আগেই এই ব্রিজটা পার হতে হবে। দার্জিলিংটা ভালোই, বাংলাদেশের মতো। দেখছেন ফাঁক ফাঁক জায়গা। আমার তো পা কাঁপতেছে রে। আমরা ব্রিজের মাঝখানে হচ্ছে একটা জায়গা আছে, সেই জায়গাতে নামতেছি। হঠাৎ যদি ট্রেন চলে আসে তাহলে এই জায়গাটাতে দাঁড়ানো যায়। আবার আপনি এই সামনে দেখতেছেন একটা ফর্ম, ওখানে দাঁড়াতে পারবেন। খুবই ভয়ঙ্কর, কিন্তু এই নিচের দিকে তাকাইলে ভয় লাগতেছে। হ্যাঁ, তাছাড়া ভয় নেই। পেছনে হচ্ছে পাকিস্তানের বাজার। ওই যে ব্রিজটা দেখলেন না, ওই ব্রিজের ওই পাশে এটা, এই সামনে এটা হচ্ছে কিন্তু ইন্ডিয়া, এদিকেও ইন্ডিয়া, আর ওই ওপাশে হচ্ছে পাকিস্তান। আমরা ব্রিজ পার হয়ে চলে আসলাম, ওপাশ থেকে এপাশ। ভালো লাগছে। এখন আমরা সোজা আরেকটা পয়েন্টে যাচ্ছি। পুরো এই ব্রিজটা পার হয়ে আসলাম, পার হওয়ার সাথে সাথেই ট্রেন চলে এসছে। আমরা যদি আর ওই 1 মিনিট ওখানে থাকতাম তাহলে কিন্তু আমরা ব্রিজটা পার হতে পারতাম না। এই দেখেন ট্রেন চলে এসছে। এখন আমি একটা স্থানীয় একটা ভাইয়ের সাথে কথা বলবো। ভাইয়া ভালো আছেন? শোনেন ভাইয়া ও উনি মনে হয় বাংলা ভাষা বুঝতে পারতেছে না, ওনাকে হিন্দিতে भाई भाई सुनिए जरा, मैं आपके साथ एक बात बताना चाहता हूँ। ये है, ये जो ट्रेन है, आपने হয়তো আমাকে দেখছেন, মানে आप मुझे भी হয়তো দেখা। मैं এখন হচ্ছে ব্রিজটা পার হয়ে আসলাম, ঠিক আছে? তো এখন ট্রেন চলে আসলো। তো আমাকে বলেন যে এই ট্রেনটা যদি না আসতো, মানে চলে আসছে, আমি ব্রিজের মাঝখানে, তাহলে আমার কি হইতো? আপনি যদি ব্রিজের মাঝখানে থাকতেন আর কি, ওই জায়গায় একটা নামার মতো একটা জায়গা আছে, ওই জায়গায় আপনি নামতে পারতেন। কিন্তু আমি তো সেই জায়গাটা জানতাম না, তাহলে তো আমি আচ্ছা, আপনি যদি না জানতেন আপনি কেল্লা ফতে। ও মানে না যে আমি কেল্লা ফটো হইতে পারতাম না। তো ভাই অনেক ভালো, শিখে গেছি থাকতে থাকতে। ও দার্জিলিংয়ে থাকতে থাকতে আপনি বাংলা ভাষা শিখেছেন? হ্যাঁ। আচ্ছা, তো গাইজ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। আপনারা যদি লাইক, তারপরে কি বলে ফলো, ওই কমেন্ট এগুলো না করেন তাহলে আসলে হয় না। আমরা এখন দার্জিলিং এর কোন জায়গাতে যাবো? দার্জিলিং এর ওই পাশে যাব। আমরা এখন দার্জিলিং এর ওই পাশে যাবো। ওই পাশে আপনারা পাকিস্তান আপনাদেরকে নিয়ে যাবো। পাকিস্তানে নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, যাওয়া যাবে। ওখানে গুলি টুলি করবে না? না না, গুলি করবে না। আচ্ছা, আমরা ওই বাজার পর্যন্ত যেতে পারবো, সমস্যা নেই। দার্জিলিং এ হচ্ছে এই গ্রামটা দেখেন, আবার হচ্ছে এই পুকুর টুকুর দেখেন। আমাদের মোটামুটি আমাদের বাংলাদেশের মতনই দার্জিলিংটা, ভালোই লাগে অবশ্য। দার্জিলিংয়ে গরু পালতেছে, যে আপনারা গরু দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছে আমার। আই লাভ দার্জিলিং। হোয়াট ইজ লাভ? জানি না।